কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে আইন চলতেছে কার? এই কথাটা আপনারা সাহস করে বলে পারতেছেন না। না না, আপনাদের গ্রামের মসজিদে কার আইন চলতেছে? আচ্ছা, মসজিদের ইমাম মানে নেতা। 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, আর একটা ভ্যানালা যদি লোকমা দেয়, আর নেতা ইমাম যদি মনে করে যে 41 সাল পর্যন্ত আমি বসেই থাকবো, আমি তো লোকমা গ্রহণ করলাম না, এই মনে করে যদি নেতা বসাই থাকে, লোকমা গ্রহণ না করে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? এটার নাম হলো আল্লাহর আইন। তুমি নেতা, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ না পড়ো, তোমাকে আমরা লোকমা দেব সংশোধন হওয়ার জন্য। যদি সংশোধন না হও, তুমি নেতা বাদ দিয়ে আবার নতুন করে নেতা বানাবো। ধরে কারণ ঠিক কিনা? আরে মসজিদে আল্লাহর আইন চলার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে নামাজ পড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? কার আইন চলতেছে? আওয়ামী লীগ যদি কোনো সময় বলে আমার দল ক্ষমতা থাকে, আমি সামনে যাবো, জবাব দিবেন? হ্যাঁ। ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, লম্বার কাছে খাটো, খাটোর কাছে লম্বা, এমনকি ডিসির কাছে পিয়ন, এসপির কাছে চৌকিদার পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়ে। কি কথা? আইন চলতেছে কার? তুই যতই এসপি হ বারে, ভিতরে চৌকিদারও তাই, এসপিও তাই। পায়ের গোড়া সমান কর। যেরকম ঠিক কিনা? এসপির পায়ের গোড়া হলো তেলতেলা, চৌকিদারের খড়খড়া। তারপরেও কাতারবদ্ধ হয়ে সমান করতে হবে, কারণ কোন মানুষের আইন চলে না, চলে আইন আল্লাহ। মসজিদ যেরকম আল্লাহর আইনে চলে, বাংলাদেশও সেই রকম আল্লাহর আইনে চলা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু চলতেছে না, কারণ কি? হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এক সময় হযরত ওমর বললেন, সাহাবী, তোমাদের পাঞ্জাবি খাটো, আমার পাঞ্জাবি লম্বা হয়েছে বলে আমার খুতবা শুনবা না? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে আছে, প্রত্যেকটা সাহাবী নিচু করে আছে। লোকমা দিছে একজন। লোকমা কি সবাই দেওয়া লাগে? একজন দিছে, আর সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুক বুঝতে পারলেন এই লোকমা দেওয়ার সাথে সবাই একমত। বাংলাদেশের মতন 96টা দেশের নেতা দাঁড়ায় কানতেছে, তার পক্ষে একটা লোক নেই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। নেতার বেটা কি শিক্ষায় শিক্ষিত? 30 পারা কোরআনের হাফেজ। যখন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সমস্ত শিক্ষা আপনি শিখতে পারবেন, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা হবে বাধ্যতামূলক। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান দাবি করবা, আগডম বাগডম ঘোলাডম শিখবা, আর কোরআন শিখবা না। আগামীতে যখন বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, প্রত্যেকটা প্রাইমারিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। প্রাইমারির বাচ্চাকে ওযু করার শেখানো হবে, পেশাব করা শেখানো হবে, পায়খানা কিভাবে করার শেখানো হবে, পাক না পাক শেখানো হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখনকার গুলা কি শিখতেছে? সব কটা বান্দর, খাড়া হয় পেশাব করে, কে দাঁড়ায় পেশাব করিস কেন? বস। কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়িস। চাষা কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? তখন মুসকে মুসকে হাসে আর কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আপনারা বলেন এটা মুসলমানি শিক্ষা? একদম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়াটা, সূর্য মামার বিয়াটা। সত্যি করে বলেন যে এতক্ষণ যে আমি কবিতা বললাম, এর মধ্যে একটা কথা সত্যি আছে? আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না গেল বোয়াল মাছে, তাই না দেখে ভদর নাচে। আপনার মাসুম বাচ্চাকে আপনি এরকম মিথ্যা শিক্ষা দিবেন, আর সেই ছেলে বড় হলে মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে।
আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। খালি বছর অন্তর হাসানপুরে কোরআনের মাহফিল করলে হবে না তো, এই কোরআনের মাহফিলের সঙ্গে সঙ্গে সবাইকে শপথ নিতে হবে আগামী রমজান মাসে প্রত্যেকটা মুসলমান কোরআন শিক্ষা গ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক কি না? বক্তার এসে কি ওয়াজ করা যায়, একটা ভুল ধরার মানুষ নাই। কোরআনের কথা কয় না, হাদিসের কথা কয় না, বাপ দাদার কাহিনী কয়। আরে এ যাক, বাবা এখন ধরা খাচ্ছে আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এর নাম হলো তাহিরি। দরকার নাম কি? গতকাল পুলিশ আইছে, তাহিরি মাহফিল ছেড়ে মারছে দূর। কে রে তোর বাবা কুটি গেল রে তাহিরি, দৌড়াস কে রে? এতদিন আমরা দৌড়াইছি, এখন তাহিরি দৌড়াই। এই সময় কোনো বক্তাই দৌড়াচ্ছে না, বরং পুলিশকে ডাকে, আয় তোর কত বড় ক্ষমতা আছে, মাহফিল বন্ধ কর। তোর এখন ঠিক কিনা? আর এই শালা তাহিরি মারছে দৌড়। তার মানে বোঝা গেল বাবা ডাকা কাম হবে না, আল্লাহকে ডাকতে হবে। তোর এখন ঠিক? এই জন্য প্রত্যেকটা শ্রোতাকে আল্লাহর কোরআন শিখতে হবে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, শিক্ষার ভিতরে 1 নম্বর শিক্ষা হচ্ছে কোরআন। যখন ঠিক কিনা? প্রথম কথাই হচ্ছে কোরআন পড়ুন। পড়ো। কি পড়বা? কি পড়বা? বাংলা পড়বা না অঙ্ক পড়বা, ইংরেজি পড়বা? কি পড়বো? আল্লাহ বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ো। যে পড়ার মধ্যে আল্লাহ নাই, এই পড়া মুসলমান জীবনের শুরু পড়া করতে পারে না। অন্তর জীবনের শুরুটা হবে যে পড়ার মধ্যে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে হযরত উমরের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর আমাকে হাসিনার বেটা কয় পারার হাফেজ? 5,500। এখন কি 5,500? উনি বলে আবার উপদেষ্টা ছিল। হ্যাঁ রে, বিয়ে করছে খ্রিস্টানকে। শেখ হাসিনা সংসদে বলল খ্রিস্টান হচ্ছে আহলে কিতাব। এই সংসদগুলো যারা নষ্ট করছে, শালাক মমতাজ গেছিল সংসদে, উনি বলে আবার সিয়াসাতটা জানে। আগামীতে কোন দুর্নীতিবাজ, কোন লুটেরা, কোন বেলাবাজি সংসদে যেন যাবার না পারে, এই চেষ্টা মুসলমানদের করা লাগবে। জনগণ ঠিক কিনা? মুসলমানের চেহারাই নাই, ওরা সংসদে কি করবে? আজকে মমতাজ ধরা খাচ্ছে, আলহামদুলিল্লাহ। গত বছর মমতাজ যখন ফেল করছিল ভোটত, তখন আমি 2 রাকাত নামাজ পড়ছিলাম, খুশি হয়ে। যাক, মমতাজ ফেল করছে পরে, এই বছর আজকে আবার ধরা খাচ্ছে, আজকেও 2 রাকাত পড়ছি। এই শালি 3টা কেস আমার বিরুদ্ধে করছে, 3টা। হ্যাঁ, ওই কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা আমার নামে দিছে এই মমতাজ। এই যে তোমার হুঁশ নেই, একটা ওয়াজ শোনেন আপনার, তোমার হুঁশ নেই, ওই হুঁশ নেই মধ্যে আমি মমতাজকে পাগলি করছিলাম। এই পাগলি করাটাই আমার দোষ। আবার ওই কি পাগলি ছাড়াই ভালো? আমি কি জন্য পাগলি করছিলাম সেটা ওই ওয়াজের মধ্যে আছে। আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। যেই পাঞ্জে গানা নামাজের জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন, আরশ থেকে 5 ওয়াক্ত নামাজ নবীকে দিলেন। যেই নামাজের জামাতের জন্য আল্লাহ নবী কত কষ্ট করলেন, জীবনের শেষ প্রান্তে গিয়া মাইশার উরাতের উপরে মাথা দিয়া নবী সাহাবীদের নামাজের জামাত দেখে দুনিয়া থেকে চলে গেলে। আর এই মমতাজ কি কয়? পাঞ্জে কেন নামাজ পড়া লাগবে না। এই জন্য ওরে পাগলি করছিলাম। তো যাই হোক, আজকে ধরা খাচ্ছে কট।
হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাইকে আলহামদুলিল্লাহ। আমাদের বগুড়াতে কোনো আওয়ামী লীগ মরে গেলে সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক শালাও ইন্নালিল্লাহ করে না। তো মমতাজ ধরা কাছে আপনারা কি করবেন? ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? জোরে বলেন। এটা তোমরা হেডলাইন করে দিবে ওয়াজের। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি কেন পুরাতন কাপড় পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার এই জুব্বা এরকম লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাত্রিবেলা ঘুমাও, কিন্তু যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই। মানুষগুলো কেমন আছে নিজের চোখে দেখার জন্যে রাতের অন্ধকারে চোরের মতো একা একা ঘুরে বেড়া, একা একা ঘরে বাড়ে। বাংলাদেশের মতন 96 দেশের নেতা খলিফা একলা একলা ঘরে, আর আমাকে এমপির পুলিশ লাগে। এই শালা মাজা ভাঙ্গা কাদের? টেজোর জায়গায় খেলা হবি, খেলা হবি, তুই একবার খালি ফাঁকা ফিল্ড টানতো, খেলা কাক করে জনগণ দেখা দিবি, জনগণ পুলিশ লিয়া ঘুরিস, পুলিশ লিয়া ঘুরিস, আর খেলা হবি কেরে পাগলা। বাংলাদেশের মতন 96 দেশের খলিফা রাতের অন্ধকারে একা একা ঘোরে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, আমি বহুদিন আমার মাকে দেখেছি রাত্রেবেলা দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি একদিন মাকে বললাম, মা সবাই ঘুমাইছে, আপনি কেন দরজায় দাঁড়িয়ে আছেন? আমার মা কান্দের বলে, বাজান তোমার বাবার জন্য দোয়া করো। আব্দুল্লাহ বলতেছে, আমার মা কয়, বাজান তোমার বাবার জন্য দোয়া করো। তোমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে কোন রাত আর ঘুমাই না। তোমার বাবা যখন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়ে গেছে, একদিন আমি বলেছিলাম আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তাহলে অবশ্যই আল্লাহ রহমত বরকত নাজিল করবে, আপনাকে এমন কষ্ট করার কোনো দরকার নাই। ওমর কান্দের বলে, বিবি রে, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খায় মরে, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খায় মরে, আল্লাহর আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যারা প্রকৃত মুমিন হবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, যথাযথ ভয় আল্লাহ তৈরি করে দিবে। সবাই ঘুম পাড়ে। ওমর ফারুক একা একা ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার মরুভূমিতে হঠাৎ কে তাঁবু টাঙ্গালো? একটু নিকটে গিয়ে দেখে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো বাবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? ছোট 2টা বাচ্চাকে বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড়জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত মায়ের গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা, লোকমা দেওয়া লাগবে। ওমর ফারুক তাঁবুর পিছন থেকে বলে, মা
তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? মেয়েটা বলে, পথিক, ও পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশ। পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশ। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষ ওমরের কাছে বিকেলবেলা আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু মানুষের এত ভিড়, আমি ওমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আগামীকাল সকালবেলায় যাওয়ার নিয়তে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে তাঁবু টাঙ্গায়া ওই তাঁবুর মধ্যে মা সন্তান ঘুমাতে চাই, কিন্তু দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, আমি তাদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পাথর পানি দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, আমার পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় পথিক, আমার দুইটা সন্তানকে এত ক্ষুধা লাগছে, আজকে রাত্রে মনে হয় তারা আর বাঁচবে না। ওমর বলতেছে, মা আসল জায়গায় যেন বিচার দিও না, মা আসল জায়গায় যেন বিচার দিও না। কারণ ওমর ফারুক জানে দুনিয়ার যতই জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, এগুলো বিচার কিন্তু আসল না। আসল বিচার হলো আমার আল্লাহর কাছে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, 15.5 বছর যারা মাজলুম তারা কার কাছে বিচার দিছে? আল্লাহর। এই জন্যে ধরে না, ধরে না, ধরে না, ধরলে প্রত্যেকটা বাংলাদেশের মাজলুম যারা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একটা বিচারও পায়নি, একটা বিচারও পায়নি। ভালো মানুষকে ধরে জেলখানায় ঢুকাইছে, আর খারাপ বদমাইশকে এই হাসিনার সরকার জামিন দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন আসল জায়গায় বিচার যায়নি? ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এক দৌড়ে তিনি চলে গেলেন বাইতুল মালের দরজায়, ডাক দিলেন, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আপনি হলেন নেতা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন, আমি বস্তা পৌঁছায় দেই। ওমর কান্দার, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। উলিল আমরি মিনকুম মানতে গিয়া আসলাম বিশাল একটা খাবার বস্তা ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়। ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করে, পিছন থেকে আসলাম কান্দের, বলা, আমির আল মুমিনিন, এত বড় বস্তা মাথায় নিয়ে এ রাতের বেলা দৌড়াইতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে আল্লাহ ওমরকে জাহান্নামের আগুনে পোড়াবে। এক দৌড়ে গিয়ে তাবুর কাছে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দিয়ে উরাতের মধ্যে নিয়ে রুটি আর হালুয়া ছিঁড়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাজান তোমরা কি দেখতেছো? বাচ্চাগুলো বলে, আমরা এতিম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক তেলাওয়াত করলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা তাবুর মধ্য থেকে বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি,